পুরোটা দেখে মনে হচ্ছে না যে ট্রাম্প কার্ডকে ফেললো শেষ মুহূর্তে আসল লোককে ওস্তাদের মা শেষ রাতের মতো দিলীপ ঘোষকে নামানো হলো? দেখুন, দিলীপ ঘোষ যখন রাজ্য সভাপতি তখন লোকসভায় 19 আর বিধানসভায় 77টা আসন পেয়েছিল বিজেপি। এখন পর্যন্ত এটাই কিন্তু এ রাজ্যে তাদের সেরা রেজাল্ট। কেন বিজেপি দিলীপ ঘোষের ক্যাপ্টেন্সিতে ভালো খেলেছিল? তার কারণ একটাই, সংগঠন এবং একটা মরিয়া ভাব। নেই করে মাটি মানুষের সঙ্গে লড়ার জন্য মাটির কাছাকাছি থাকা কিছু মানুষ মানে কর্মীকে তৈরি করতে পেরেছিলেন এবং তার মধ্যে একটা লড়াকু ব্যাপার আর কি, এইটাকে ঢুকিয়ে দিতে পেরেছিলেন। তার পেছনে আরএসএসের শক্তি কতটা ছিল কি না, বা সেটা থাকলে কতটা, সেগুলো অন্য ব্যাপার। কিন্তু দিলীপ ঘোষ বরাবরই বুঝিয়েছেন তিনি মাঠের বাইরে থেকে নয়, মাঠে নেমে খেলতেই পছন্দ করেন এবং সরাসরি স্ট্রেট ব্যাটে খেলতে পছন্দ করেন। এবার তার সেই সাংগঠনিক ক্ষমতাকেই ভোটের আগে যে বিজেপি ব্যবহার করতে চাইছে, সেটা তো আগামীকালের কর্মী সভার থেকেই বোঝা যাচ্ছে। হয়তো বিজেপির বর্তমান রাজ্য নেতৃত্বকে অনিচ্ছার উপরোধ গিলতে হচ্ছে, হয়তো জোর করে তারা তেতো ওষুধ খাওয়ার মতো দিলীপ ঘোষকে এখন সহ্য করছেন, কিন্তু এটা যে হবে সেটা তো নিশ্চয়ই ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানতেন। তারপরও বাধ্য করেছেন কেন? নিশ্চয়ই এই জন্যে যে তাদের মনে হয়েছে এরকম একটা মানে যার একটা জনগণের মধ্যে একটা প্রভাব আছে, যিনি একটা বেশ লাফিয়ে ঝাঁপিয়ে গরম গরম কথা বলে পুরো দলটাকে চার্জ করে দিতে পারেন, এরকম কারুর অভাববোধ হচ্ছে। কিছু তো অভাববোধ করেছেন। এটা তো মনে হয়েছে তাদের যে দিলীপ ঘোষকে সাইড লাইনের বাইরে বসিয়ে রাখলে ক্ষতি, তাকে ব্যবহার করলে দলের লাভ হবে, এটা মনে হয়েছে সোজা সবটা। এটা মনে হয়েছে বলেই তাকে তো নামতে বলেছেন অমিত শাহ। সুতরাং এটা কিন্তু আবার বাকিদের জন্য একটা বার্তা আর কি। হ্যাঁ, আপনাদের সবাইকে দিয়ে শুধু হবে না, বাকিদেরও নিতে হবে। কাউকে বাদ দিয়ে রেখে এই লড়াইটা কেউ কাউকে বাদ দিয়ে চলতে পারবেন না।